আজকে আমি আপনার সাথে শেয়ার করব এই হাঁসের রেসিপিটা, যা অসাধারণ হয়েছিল খেতে। শেয়ার না করে পারলাম না। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তেল। গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি, লং, জয়ত্রী, 2টা মরিচ আর 2টা তেজপাতা। কিছুটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। ব্রাউন করা যাবে না, হালকা সেদ্ধ হলে দিয়ে দিব 2 টেবিল চামচ করে আদা রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা। কিছুটা নেড়ে মিক্সড করার পর আমি কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ জিরা গুঁড়া, হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়া। এই মশলাটা আমি প্রায় 20 মিনিট ধরে কষিয়ে নিব আর কি। তো 20 মিনিট পর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। কষানো আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাঁস। আমি এখানে 2টি হাঁস নিয়েছি। হাঁসটাকে আমি গরম পানি দিয়ে 2 বার ধুয়ে নিয়েছি। এর ফলে হাঁসের যে একটা বাজে স্মেল থাকে সেটা আর থাকবে না। এখন হাঁসের থেকে পানিটা উঠবে কষানোর জন্য, ততক্ষণ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। দেখুন 20 মিনিট পর হাঁসের থেকে কতটা পরিমাণ পানি উঠেছে। এই পানিটা দিয়ে হাঁসটাকে আমি হাফ সিদ্ধ করে ফেলেছি। এখন আমি এখানে ফুটন্ত 1 মগ পানি দিয়ে দিলাম বাকি সিদ্ধটা হওয়ার জন্য। আমার প্রায় 40 মিনিটের মতো লেগেছে হাঁসটা রান্নায়, আরো 10-15 মিনিট লাগবে। শেষে আমি দিয়ে দিচ্ছি 3টি বড় সাইজের রসুন আর 1 কাপ পরিমাণ নারিকেলের দুধ। এই নারিকেলের দুধটা আমি সুপার শপ থেকে কিনে নিয়েছি। আমার বাসায় নারিকেল ছিল না, আপনারা চাইলে বাটা নারিকেলটাও ইউজ করতে পারেন। এই পর্যায়ে হাঁসটা আমার রান্না হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়া, হাফ টেবিল চামচ জিরা গুঁড়া আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা বা তার কিছু কম হবে। দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো 5-7 মিনিটের মতো। তারপরেই হাঁস রান্নাটা হয়ে যাবে। এই হাঁস রান্নাটা এতটাই মজা হয়েছে যে আমি নিজে খেয়ে অবাক হয়ে গিয়েছি। শীত চলে গিয়েছে কিন্তু হাঁস খেতে খুব ইচ্ছে করছিল, তাই হাঁস নিয়েছিলাম এবং সময়ের জন্য আমি হাঁসের চামড়াটা নিতে পারিনি, এজন্য চামড়া ছাড়াই হাঁস রান্না হয়েছে। খুব অল্প সময়েই প্রসেস করে রান্না করে খেয়েছি। আপনারা একবার হলো ট্রাই করবেন, আমার রিকোয়েস্ট থাকলো। এবং বাসায় ট্রাই করার পরে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।